আসসালামু আলাইকুম। দেখেন, কত একটা বেকায়দায় পড়ল সরকার, বা এক ধরনের বিপজ্জনক রিপোর্ট বটে। হিউম্যান রাইটস ওয়াচ এই প্রতিষ্ঠানের আগে রিপোর্ট মানেই হচ্ছে শেখ হাসিনা লাফ মেরে উঠত, বিপক্ষে যেত, তারা পাত্তা দিত না। আমরা সবাই সেইগুলোকে হাইলাইট করতাম। সেই একই প্রতিষ্ঠান একটা পট পরিবর্তন হলো, রাজনৈতিক পট পরিবর্তন গণ অভ্যুত্থানের পর। তাহলে কি হওয়ার কথা? মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, রাজনৈতিক অধিকার, ভালো রিপোর্ট দেওয়ার কথা তো না। মূল কথাটা কি? হাসিনা পালানোর 1 বছর পর বাংলাদেশে মানবাধিকারের সংকট বহল। তার মানে আমরা মুক্তি পাইলাম না, কিন্তু শেষ পর্যন্ত এত প্রত্যাশার জন্য দিয়ে কেন পারলাম না জানেন? উগ্রতা দিয়ে, মব কালচার দিয়ে, পিটায় মানুষ মারার এই মধ্য দিয়ে আমরা একদম আমাদের অর্জনটাকে শেষ করে দিলাম। তাহলে কি লাভ হলো দেখেন। আর এইগুলি বাড়তে থাকার কারণে কিন্তু আওয়ামী লীগের একটা জনপ্রিয়তা বাড়ছে। গ্রামে গঞ্জে যান, এখানে তো সবাই খুব সুখ স্বপ্নে, মানে দিবানিদ্রা আছে সবাই। গ্রামগঞ্জের খবর তো জানে না। মানুষের মন দ্রুত পরিবর্তন হয়ে গেল। যারা আন্দোলন অভ্যুত্থান করলো, পার্টি করে আর একটা ডিজাস্টার করলো, তারপর ওই সমন্বয়কদেরকে ছেড়ে দিল এবং গভর্নমেন্ট স্বীকৃতি দিল যে তারা সব প্রতিষ্ঠানে ইনভলভ থাকবে। এখন থানা, পাড়া, মহল্লায় চাঁদাবাজি করে তরুণদের নামে, এবং শেষ পর্যন্ত গুলশানের ঘটনার পরে ওই শক্তি শেষ, ওই ভক্তি শ্রদ্ধা শেষ, মানুষ হতাশ। যখন হতাশ হয় তখন মানুষ মনে কি করে যে আচ্ছা, তাহলে আমরা হাসিনারে কেন তাড়াইলাম? তাহলে কি ভুল করলাম? এই যে উপলব্ধি আসছে, বিপজ্জনক। তারপরে মানুষের কোনো নিরাপত্তা নেই। দলে বলে যে বাসা বাড়ির মধ্যে উঠতেছে, এই চাঁদা দে, তুই হাসিনার আমলে তুই ব্যবসা করছিস, হাসিনা তুই দোষর, স্বৈরাচারের তুই দোষর। এই মবের শিকার হলো অসংখ্য মানুষ, সাধারণ মানুষ। আর একটা কি হলো, শত শত মানুষকে ঢুকাই দিলেন আপনি মামলার মধ্যে। হলো মানবাধিকার থাকলো? থাকলো না। আজকে হিউম্যান রাইটস ওয়াচ এখনো 1 বছরও যায়নি, এই আগস্ট মাস আসলে 1 বছর হবে। তার আগেই কিন্তু সমস্ত আন্তর্জাতিক সংগঠনগুলো এখনো আপনার বিরুদ্ধে বিবৃতি দেওয়া শুরু করছে। আমি বারবার বলছি, ভাই, এই ইন্টারিম গভর্নমেন্টের এটা সম্ভব না তার পক্ষে কন্ট্রোল করা। এই যে প্রলম্বিত করতেছে এই সংস্কারের নামে, কি সংস্কার করতেছে, কি হবে এগুলি দিয়ে? ভাই, আগে প্রথম যে অর্জনটা, যে একটা ভোটাধিকারটা প্রতিষ্ঠা করেন, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেন, শেখ হাসিনা যেই কাজটাকে ধ্বংস করছিল এটাকে রিভিল করেন, তারপরে অন্যান্য কাজগুলি করেন। রাজনৈতিক দলগুলোকে ক্ষমতায় দিয়ে নির্বাচন দিয়ে আসুক, তারপরে আপনি চাপ তৈরি করেন, বলেন যে এই কাজগুলি করতে হবে, নাহলে কিন্তু তোমার পরিণতি হবে শেখ হাসিনার মতো। চাপে আপনি তাদেরকে দিয়ে করান, তা আপনি নিজে দায়িত্ব নিয়েছেন, আপনি নিজেই সব কিছু করবেন। রাজনৈতিক দলগুলো বোঝে না, এই করতে যে এখন খান। এখন বাস কেমন দিল হিউম্যান রাইটস ওয়াচ? এই রিপোর্ট আসার কথা, এই রিপোর্টের এই বাণী শোনার জন্য কি আমরা এই পরিবর্তনের পক্ষে আওয়াজ তুললাম? হইল এটা? গত বছর লাখো মানুষ রাজপথে নেমে কর্তৃত্ববাদী সরকার পতনের পর গঠিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার মানবাধিকার রক্ষার গুরুত্বপূর্ণ অঙ্গীকার পূরণে ব্যর্থ হচ্ছে। আর কিছু লাগে? আর পড়া লাগে? আপনাদের আর জানানো লাগে কিছু? এমন মন্তব্য করেছে মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। তারা এই নিয়ে এক প্রতিবেদনে আরো বলেছে, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে গুম, খুন সহ যে ভয় দমন পীড়নের পরিবেশ ছিল তার অনেকটাই বন্ধ হয়েছে বলে মনে হচ্ছে। তবে নতুন সরকার এখনো নির্বিচারে গ্রেপ্তার করে রাজনৈতিক বিরোধীদের টার্গেট করেছে এবং মানবাধিকার রক্ষায় কাঠামোগত সংস্কার বাস্তবায়নে ব্যর্থ। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিভাগের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন যে হাজারো মানুষ 1 বছর আগে শেখ হাসিনা দমন পীড়নের বিরুদ্ধে প্রাণের ঝুঁকি নিয়ে রাজপথে নেমেছিল, তাদের অধিকার ভিত্তিক গণতন্ত্রের স্বপ্ন এখনো অপূর্ণ। নতুন সরকার যেন একটা অপরিবর্তিত নিরাপত্তা খাত, সহিংস ধর্মীয় গোষ্ঠী এবং প্রতিশোধ পরায়ণ রাজনৈতিক দলগুলোর চাপে আটকা আছে। তাহলে কি হলো বলেন? এই যে রিপোর্টের কোনটা সরকারের পক্ষে গেল?
2024 সালে গঠিত 11টি সংস্কার কমিশন, জাতিসংঘের মানবাধিকার কমিশন এবং দেশি বিদেশি অধিকার কর্মীরা সরকারের কাছে সুস্পষ্ট সুপারিশ পেশ করলেও সেগুলো এখনো ঝুলে আছে, কারণ সরকার ভয়াবহ চ্যালেঞ্জের মুখে। কারণ রাজনৈতিক দলগুলো, বিরাষ্ট্রীয় গ্রুপগুলো, যার মধ্যে নারী অধিকার এবং সমকামীদের অধিকারের প্রতি শত্রুতামূলক ধর্মীয় উগ্রপন্থীরা আছে, তারা মব সহিংসতা এবং সাংবাদিকদের উপর দমন পীড়ন চলছে। রংপুরে হিন্দু সম্প্রদায়ের কমপক্ষে 14টি বাড়িতে ভাঙচুর হয়েছে 26 এবং 27 জুলাই। যাই হোক, অন্যান্য কাহিনী অনেক আছে। আচ্ছা ভাই, ওই কাহিনী তো আমরা তো বুঝলাম, ওটা তো যথেষ্ট পরিমাণ বলতে বলতে তো গলাটাই শেষ করে দিলাম। এখন কি হচ্ছে? এখনো হচ্ছে কেন? তারপরও আপনার পুলিশ শুনতেছে না কথা, প্রশাসন শুনতেছে। আপনি আঁকড়ে আছেন। কবে নির্বাচন? কম সংস্কার চাইলে ডিসেম্বর, বেশি সংস্কার চাইলে জুন। এইসব কথাবার্তা বলে কেন ভাই আপনি আপনার সম্মানটা নষ্ট করতেছেন? যার কাজ তাকে দিয়ে করান ভাই, তারা বুঝবে, বুঝুক তারা। আমি বুঝলাম না, যাক, একটা কি বলবো আর, বেশি বললে আবার বলে যে বিএনপির দালালি করতেছে, বিএনপি তাড়াতাড়ি নির্বাচন চাইছে। তারা কি জন্য চায় আমি জানি না ভাই। তারা যে যদি দ্রুত যে ক্ষমতায় এসে ওই শেখ হাসিনার মতন শাসন কায়েম করতে চায়, তো রিজার্ভ ফোর্স আছে, তরুণ সমাজ এখনো জেগে আছে, ঘুমায় নাই তারা, তাদের ঘুম ভেঙে গেছে, আবার নামবে। কিন্তু এই ওসিলাই এই ক্ষমতায় প্রলম্বিত করার কোনো মানে হয় না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।